ঈদ মানে আনন্দ, কিন্তু আমি যেই লাইনে কাজ করি, শিক্ষার্থীদের নিয়ে যেখানে কাজ করি, সেখানে ঈদ সবসময় সবার জন্য আনন্দ বয়ে আনে না। এর বাস্তব একটা প্রেক্ষাপট রয়েছে, বিশেষ করে যারা চাকরি প্রার্থী, যারা বেকার, তাদের কাছে ঈদের সময়টা আসলে আরও কষ্ট বেড়ে যায়। এটা হচ্ছে বাস্তবতা, এটা আপনাকে মানতে হবে। এর বাস্তবতা রয়েছে। বিশেষ করে বেকাররা যখন হলে থাকে, মেসে থাকে, তারা ঈদের সময় বাড়ি যেতে ভয় পায়, যে বাড়িতে গেলে আপনজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে একটি প্রশ্ন, যে প্রশ্নের উত্তর এখনও সে নিজেই পায়নি, অন্যকে কীভাবে দিবে। প্রশ্নটা হচ্ছে, তুমি কি করো, তুমি কি করো। এই প্রশ্নের উত্তর তো ওই বেকার ভাইটি, বেকার বোনটি এখনও খুঁজে পায়নি। সে কিভাবে মানুষকে এই প্রশ্নের উত্তরটা দিবে? এই ভয়ে, এই লজ্জায় সে বাড়ি যায় না, বাড়ি গেলেও ঘর থেকে বের হয় না। বন্ধুরা যেখানে আড্ডা দেয়, ঘুরে ফিরে বেড়ায়, সেখানে এই উচ্চশিক্ষিত বেকার ভাইটি ঘরে বসে থাকে, মন খারাপ করে। এরকম দৃশ্য একজন নয়, দুইজন নয়, শত শত হাজার হাজার মানুষের সাথে মিলে যায়। এটা হচ্ছে বাস্তবতা। তো আমরা এই বাস্তবতার থেকে কিভাবে আমরা বের হতে পারি? এই বাস্তবতা থেকে আমাদেরকে বের হতে হবে, কারণ হচ্ছে ক্ষণিকের এই জীবনে আসলে খুব বেশি হতাশ বা মন খারাপের কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমাকে যেমন রেখেছে, হয়তো আমাকে চাকরি দেয়নি, এই যে আমার হাত রেখেছে, পা রেখেছে, হাঁটতে পারতেছি, এটা কি আসলে খুশি নয়? এটা কি যথেষ্ট নয়? আপনি তাকিয়ে দেখেন যে অনেক ভাই বোন রয়েছে যাদের হাত পা নেই, বিকলাঙ্গ, অসুস্থ, এর তুলনায় কিন্তু আমরা ভালো আছি। তো আমরা চাকরি না থাকলেও আমরা মন খারাপ করব না। জানি এই কথাটা বলা সহজ যে মন খারাপ করব না, কিন্তু আসলে মন খারাপ হয়ে যাবে, এটাই বাস্তবতা। কারণ হচ্ছে এই যে প্লে নার্সারি থেকে শুরু করে অনার্স মাস্টার শেষ করার পরে 2-4 বছর পড়াশোনার পরেও যদি একটা চাকরি না হয়, দীর্ঘ জীবন, মানে জীবনের অর্ধেক পার হয়ে যায়, তাও চাকরি হয় না, তখন আসলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো আমরা চাই এই বেকারত্ব থেকে আমাদের এই যে তরুণ সমাজ মুক্তি পাক। এর জন্য আমাদের যেটা করা উচিত, আমরা সরকারি চাকরির জন্য পড়াশোনা করব। যারা মানে সরকারি চাকরি চাই, তারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো। খালি বসে থাকলে কিন্তু হবে না, পড়তে হবে, আমাকে পড়তে হবে। শুধু আপনার বছরের পর বছর আপনি মেসে হোস্টেলে বসে থাকলে হবে না, পড়তে হবে। আর যারা পাড়া প্রতিবেশী রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, এই প্রশ্নটা যথাসম্ভব না করলেই ভালো হয়। কারণ হচ্ছে আকাশে চাঁদ উঠলে দেখতেই পাবেন, তেমনি আপনার ওই সন্তান, আত্মীয় স্বজন, সে যদি চাকরি পায়, সেই আপনাকে বলবে, বা সেটা আপনার কানেই চলে আসবে নিউজটা। তাকে এই প্রশ্নটা করার কোনো দরকার নেই, এই প্রশ্নটা কোনো দরকার নেই। পাশের বাসার আন্টি হতে যাবেন না, যে পাশের বাসার আন্টি হয়ে মানে কষ্ট দেওয়া, সেটা যাবেন না। তাকে মানে উৎসাহ দেন, এই সমস্যা কি, কয়েক বছর ট্রাই করো, চাকরি না পাইলে সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য করবা, বাইরে চলে যাবা, কোনো সমস্যা নাই, চাকরি কি। তাকে এইভাবে মানসিক একটা শক্তি দেন, দেখবেন এর পরের ঈদে সেই চাকরি নিয়ে আপনার সামনে হাজির, মিষ্টি নিয়ে আপনার সামনে হাজির। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো, তোমরা মন খারাপ করবে না, তোমরা বাড়ি যাও, বাড়ি যাও, বাবা মার সাথে ঈদ করো, ভাই বোনের সাথে ঈদ করো, যে যেখানে আছেন ঈদ করেন। বুঝতে পেরেছেন? এটা যেন, এই ভুলটা যেন কখনোই না হয় যে পাড়া প্রতিবেশী কি বলবে এই জন্য আপনি মন খারাপ করে থাকবেন। এটা যথাসম্ভব, এটা যদি আমরা পারি না, আমরা সমাজকে অ্যাভয়েড করতে পারি না, যথাসম্ভব অ্যাভয়েড করতে পারবেন, তত আপনি এগিয়ে যাবেন। যারা সমাজের এই পাছে লোকে কিছু বলে এই জিনিসটা যারা অ্যাভয়েড করতে পেরেছে, তারা জীবনে অনেক কিছু করতে পেরেছে, কিন্তু আমরা পারি না। এটা আমিও পারি না, দেখা যাচ্ছে আমিও তো অনেক ক্ষেত্রে একটা কাজ করি না যে মানুষ কি বলবে, সবাই, এটা বাস্তবতা, মানতে হবে, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু যারা বের হতে পারছে, তারা কিন্তু তাদের জীবনে এগিয়ে গেছে। আমরা এই পাছে লোকে কিছু বলে এই জন্য কিন্তু অনেকে অনেক কিছু করতে পারি না। বুঝতে পেরেছেন? তো প্রিয় শিক্ষার্থীরা, সবার প্রতি আমার আন্তরিক দোয়া ও ভালোবাসা থাকবে, এবং তোমরা যে কোনো প্রয়োজনে, চাকরির যে কোনো প্রয়োজনে নক দিবা। আমি আমার জায়গা থেকে যথাসম্ভব তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, পরামর্শ দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে গণিতের ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।